প্রকাশনার মাধ্যমে ইহুদিদের একটি নিজস্ব আবাসভূমির জন্য 1917 সালে একটি ডিক্লারেশন জারি করে, একটি চুক্তি করে। ওই সময়ে আমাদের মুসলিম রাষ্ট্রসমূহ তারা সেটাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছিল, এই বলেই যে ইহুদিরা আমাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট এলাকায় থাকবে, আমরা তাতে অনেকটা বিপদমুক্ত হব। কিন্তু এর পশ্চাতে যে দীর্ঘ একটি পরিকল্পনা ছিল, মুসলিম ভ্রাতৃত্ববোধ সেখানে জাগ্রত হয়নি, তারা সেটা বুঝতে পারেনি, যেটার বাস্তব দৃষ্টান্ত ইতিপূর্বে অনেক বক্তাই বলেছেন। চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, মাঝখানে ছোট্ট একটি ইসরায়েল তারা ধ্বংস করে দিচ্ছে, আমরা দেখছি তাকিয়ে তাকিয়ে। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথা বলতে চাই, পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দিকে তাকান। সংগ্রামে যে মাতৃভূমিতে দাঁড়িয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশেও ইসলামের আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ মতো চলতে গেলে আমাদের কত বাধা আসে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেই এই বাধা আসে। সেখানে আমরা মুসলিমরাই একে অপরের পক্ষে বিপক্ষে মতবাদ দিই, অনেকটা পক্ষে বলি, অনেকটা বিপক্ষে বলি। আমরা বুঝতে পারি না এর মাধ্যমে সারা বিশ্ব ইতিহাস কিভাবে ডিভাইন পলিসিতে বিভক্তিকরণ নীতিতে পর্যবেসিত হচ্ছে। আমার একটাই প্রস্তাব, আমরা যদি বিশ্বের প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটি নিজ নিজ রাষ্ট্রের মধ্যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুযায়ী মুসলিম রাষ্ট্র সময়ে মুসলিম রাষ্ট্র সম্পর্কে আমাদের বক্তব্য নেই, অন্তত মুসলিম রাষ্ট্র যেগুলো, সেখানে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ নির্দেশিত মোতাবেক রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, আমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ডে আমরা এক এবং অভিন্ন থাকি, তাহলে বিশ্ব দুর্যোগ জাগ্রত হবে এবং এখান থেকেই তৈরি হবে বিশ্ব মাতৃত্ববোধ। শুধুমাত্র ওআইসি, বিশ্ব মাতৃত্ববোধ, ইসলামী উম্মাহ, মুসলিম উম্মাহ এই ধরনের বক্তব্য দিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত করা যাবে না। তাই আসুন আজকের এই বক্তব্য থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মদিনা চত্বর থেকে আমরা আওয়াজ তুলি, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। এবং এই প্রতিশোধ কার বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে এবং বিপদগামীদের বিরুদ্ধে। আপনারা সবাই জানেন, আমরা সবাই দেখি, আমরা এক সময় অ্যাডলফ হিটলারকে নাৎসিবাদী নেতা হিসেবে আমরা তাকে অত্যন্ত খারাপভাবে দেখতাম, কিন্তু তার একটি উক্তি, তিনি বলেছেন আদৌ হিটলার ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত জায়নবাদী ইহুদিদেরকে শেষ করে দিতে পারতাম, কিন্তু বিশ্ব আমাকে দায়ী করত। আমি চিরসঙ্গ ইহুদি রেখে গেলাম পরবর্তী প্রজন্মকে বোঝার জন্য যে তাদের হত্যার জন্য আমি কেন এত মরিয়া হয়েছিলাম। আজকে এই বিশ্বে সেটাই প্রমাণিত হয়েছে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, শুধু কথাই নয়, আবেগে নয়, বিবেকে নয়, বাস্তবতার মাধ্যমে বিশ্ব ভাতৃত্ববোধকে জাগ্রত করার জন্য এবং এই জায়নবাদী নির্বাচন, প্যালেস্টাইন মুক্তিবাদ, এই স্লোগানে আমাদের যার যার জায়গা থেকে সত্যিকারের কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।